দাস বংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। কে লাখ বক্স বা লক্ষ দাতা নামে পরিচিত? কে লাক্স বক্স নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? কুতুব মিনার নির্মাণ কে শুরু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবকের মৃত্যু কিভাবে হয়েছিল? কুতুবউদ্দিন আইবকের মৃত্যু কিভাবে হয়েছিল? সঠিক উত্তর হবে পোলো খেলতে গিয়ে, পোলো গেম খেলতে গিয়ে। সুলতান ই আজম উপাধি কে লাভ করেছিল? সুলতান ই আজম উপাধি লাভ করেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ। তৃতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল ইলতুৎমিশ ও তাজাউদ্দিনের মধ্যে। 40 চক্র কে প্রবর্তন করেছিলেন? 40 চক্র কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর ইলতুৎমিশ। চেঙ্গিস খান কার আমলে ভারতে আক্রমণ করেন? চেঙ্গিস খান ইলতুৎমিশের সময়ে ভারতে আক্রমণ করেছিলেন। ইকতা প্রথা কে প্রচলন করেন? ইকতা প্রথা কে প্রচলন করেন? সঠিক উত্তর হবে ইলতুৎমিশ। ইলতুৎমিশের প্রবর্তিত তাম্র ও রৌপ্য মুদ্রা কি নামে পরিচিত ছিল? তাম্র ও রৌপ্য মুদ্রার নাম ছিল জিতল ও টঙ্কা। কুতুব মিনার নির্মাণ সমাপ্ত কে করেন? কুতুব মিনার নির্মাণ সমাপ্ত কে করেন? সমাপ্ত করেছিলেন ইলতুৎমিশ, শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। দিল্লির একমাত্র মহিলা সুলতান কে ছিলেন? দিল্লির একমাত্র মহিলা সুলতান ছিলেন সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া। গিয়াসউদ্দিন বলবনের অপর নাম কি? গিয়াসউদ্দিন বলবনের অপর নাম হল উলুগ খাঁ। উলুগ খাঁ। সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেন? সিজদা ও পাইবাস প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন চালু করেছিলেন। পরের কোশ্চেন, নিচের কোন ঘটনাটি গিয়াসউদ্দিন বলবনের সঙ্গে জড়িত? গিয়াসউদ্দিন বলবনের সঙ্গে জড়িত ঘটনাটা হলো রক্ত ও লৌহ নীতি। রক্ত ও লৌহ নীতি। ভারতের তোতা পাখি কাকে বলা হয়? তোতা পাখি কাকে বলা হয়? তো হবে আমির খসরু। আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। পরের কোশ্চেন, দাস বংশের শেষ সম্রাট কে? শেষ সম্রাট হচ্ছে কাইকোবাদ।